আচ্ছা, তাহলে এইবার লেয়ার করছি নাকি? প্রথম লেয়ার ক্রিয়েটে গেলাম, লেয়ারে গেলাম, কে কে এ এম এ এল ট্রান্সপোর্টার নাকি? ট্রান্সপোর্টার সানডি কেইডর্স, বুঝবে ভালো করে, ঠিক আছে? ট্রান্সপোর্টার সে রেজিস্টার ডিলার 19 কি ক্লিয়ার হলো? বলো কোন মনে সমস্যা? ফার্স্ট লেয়ার কমপ্লিট। সেকেন্ড লেয়ার কি আছে বল? ট্রান্সপোর্ট চার্জ, TRANSPORT, ট্রান্সপোর্ট চার্জ নাকি? ইটস ইউর ইনডাইরেক্ট এক্সপেন্স, ইনডাইরেক্ট এক্সপেন্স, ইনডাইরেক্ট এক্সপেন্স ভালো করে ওয়াচ করবি একটু। ইনডাইরেক্ট এক্সপেন্স অ্যাপ্লিকেবল, ঠিক আছে? নিশ্চয়ই এটা যেমন ট্যাক্সেবল তো ট্রান্সপোর্ট চার্জ, যেহেতু জিএসটি এর থেকে হচ্ছে। তাহলে স্পেসিফাই ডিটেলস হিয়ার, এইচএসআর নাম্বার থাকবে নিশ্চয়ই বাস্তবে নাকি? পারপাস থাকবে, ঠিক আছে? স্পেসিফাই ডিটেলস হিয়ার, ট্যাক্সেবল। কিছু মনে ডাউট? কিছু মনে ডাউট নেই? আচ্ছা, এইবার ট্যাক্সের রেটটা এখানে যেমন বলেছে আমি সেরকম করার চেষ্টা করছি, বুঝছিস? আচ্ছা, এখানে 5% করেছেন, আড়াই আড়াই হবে, তাহলে আড়াই আড়াই, কিছু ডাউট নেই? আচ্ছা, এই যে অ্যাপ্লিকেবল ফর রিভার্স চার্জ দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেবল ফর রিভার্স চার্জ তোমাদের মেশিনে নর্মালি নাও আসতে পারে। যদি না আসে এই অবস্থায় বসে F12 মারবি, এখানে দেখবি রিভার্স চার্জ বলে লেখা আছে, হ্যাঁ? ট্যাক্স ডিটেলসের মধ্যে রিভার্স চার্জ বলে নিশ্চিত পাবি কোনো একটা জায়গা, সেটা কিন্তু অন করে নিবি। আমার কথা কি বলতে পারলাম? আবার বলছি, আবার বলছি, আবার বলছি, ভালো বুঝে নেবে। এই যে অ্যাপ্লিকেবল ফর রিভার্স চার্জ, এই অপশনটা আসতে হবে, কারণ এটা রিভার্স চার্জেই পড়বে। অপশনটা যদি তোমার ডিসপ্লে না হয় তাহলে F12 মারবে এই জায়গা। ক্লিয়ার হলো? ইয়েস করলে এলিজিবল ফর ইনপুট ক্রেডিট, নিশ্চয়ই বলবো হ্যাঁ ইনপুট ক্রেডিট আমি চাইবো। ইয়েস, ইটস এ সার্ভিস, কিছু ডাউট নেই কিছু? অ্যান্ড দেন আফটার অ্যাজ ইউজুয়াল এসজিএসটি নাকি? এসজিএসটি যা যা হবে, ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস, ঠিক আছে? জিএসটি, এসজিএসটি, কোনো ডাউট নেই? আর নাও আসছি সিজিএসটি, ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস, জিএসটি, সিজিএসটি, কি সবাই একমত? ব্যাস, তাহলে এবার নিশ্চয়ই আমরা ট্যাক্সে মানে ট্রানজ্যাকশানে আসবো, কি বলো? এবার নিশ্চয়ই আমরা ট্রানজ্যাকশানে আসবো। নিশ্চয়ই এই কমন ট্রান্সপোর্টারের কাছ থেকে এই ট্রান্সপোর্ট চার্জেসটা আমাকে পারচেস করতে হচ্ছে। কি লজিক কি? ট্রান্সপোর্টারের কাছ থেকে, তাহলে ভাউচারে গেলি, ওয়াচ করবি। আচ্ছা, ভাউচারে গেলি, এটা কোন মাস, সরি মাস পরে আসছে, আমরা কিসে যাবো? M9-এ নাকি? M9-এ F2 প্রেস করলাম, 5 আছে, আমি 1/4 করছি ধরো, হ্যাঁ 1/4 করছি, সবাই ক্লিয়ার? এই মোডটা হটাতে হবে, Ctrl+H অ্যাজ অ্যাকাউন্টিং ভাউচার। কিছু ডাউট? অ্যাকাউন্টিং ভাউচার, কারণ এখানে প্রোডাক্ট সেল হচ্ছে না। তাহলে এবার আমি নিচ্ছি কমল নাকি? কমল ট্রান্সপোর্ট নাকি? ঠিক আছে, কিছু ডাউট হলে বলিস। কমল ট্রান্সপোর্টার, ওকে। কি নিচ্ছি আমরা? ট্রান্সপোর্ট চার্জ, এন্টার অ্যামাউন্ট, এখানে যা বলেছে আমরা সেটাই করার চেষ্টা করছি। 10,000 টাকা, মানে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। 10,000 টাকা হলো। নর্মালি কী করবি, আমরা SGST CST মারবো, তার আমরা কি SGST মারলাম, ট্যাক্সটা কেটেছে কি কাটেনি, ভালো করে ওয়াচ করবি। তাহলে নর্মালি ভাববে যে আমার ট্যাক্স দিতে হচ্ছে না, এটাই তো আমরা ভাববো, নর্মালি সেটাই ভাববো। এবার এখান থেকে বসে আমরা দেখে নিতে পারি যে ট্যাক্সের পজিশানটা কি। অল ডে মারবি, মানে যেটা যে চেয়ার 1 2 থেকে দেখো সেটা এখান থেকে বসে দেখে নেবে, সেখানে এখান থেকে বসে অল ডে মারলে দেখতে পাবে নাকি? বুঝতে পারি না কথাটা? এবার অল প্লাস F1 মারলাম, একটু ওয়াচ করো, দেখো লোকাল পারচেস তো ট্যাক্সেবল,
10,000 টাকা, HSN নাম্বার এত, 10,000 টাকা ট্যাক্স হয়ে গেছে 250 তাহলে গভর্নমেন্ট তোমাকে কিন্তু 10,250 10,500 টাকা ক্লেম হবে। হ্যাঁ তো কি সবাই ক্লিয়ার তো? তা তোমার লজিক কি? এই টাকাটা আমার খাতা, আমার ব্যালেন্স শিট, এটা শো হতে হবে, এটা তো আমাদের টার্গেট হবে, এটা আমার শো হতে হবে। এবার আমরা সেটা এটা অনলি ফর ডিসপ্লে, হ্যাঁ, এটা কিছু করা যাবে না। সেভ করলি নিউ রেফারেন্স করে, তারপরে ফার্স্ট দেখলাম আমার ব্যালেন্স শিট কি এফেক্ট হলো নাকি, তাহলে ব্যালেন্স শিট কি এফেক্ট হলো, চলে এলাম ব্যালেন্স শিট, অল প্লাসের F1 ডিউটিস অ্যান্ড ট্যাক্সে ফাঁকা, 500 টাকা ঢুকলো, অত গভর্নমেন্ট টান ধরে নেবে, এটা কি মাথায় ঢুকলো? প্রবলেমটা তুলে দিলাম আগে। এবার এটাকে রিটাইপ করবি কি হবে, প্রবলেমটা তোকে তুলে দিলাম। 500 টাকা কিন্তু গভর্নমেন্ট চাইবে, সবাই ক্লিয়ার? বাট 500 টাকা there are no balance in balance sheet, ওকে। এইবার তার জন্য আমাকে কি কি স্টেপিং ইউজ করতে হবে সেটা বলছি। স্টেপ 1-এ হবে, প্রথম আমরা ট্যাক্সের ল্যাভিডি বাড়াবো, নাকি বুঝলে না? কারণ 250, 500 এই ট্যাক্সের ল্যাভিডি বাড়াবো, ঠিক আছে। সেকেন্ড স্টেপ, যে ট্যাক্সটা হয়েছে সেটা আমাকে গভর্নমেন্টকে পেড করে দিতে হবে। তারপর থার্ড স্টেপে গিয়ে আমি যেটা পেড করেছিলাম সেই টাকাটা গভর্নমেন্টের কাছে আবার চাইবো, ইনপুট ক্রেডিট হিসাবে। তাহলে অঙ্ক মিলে যাবে তো? লজিক কি বোঝা গেল? ফার্স্ট আমরা কি করছি, আমার লাইবিলিটিস বাড়ালাম, এটা আমার দায়িত্ব, ঠিক আছে, লাইবিলিটিস বাড়ালাম। সেকেন্ড স্টেপ কি, RCM যেটা হলো বা ট্যাক্স যেটা হলো সেটা গভর্নমেন্টকে পে করে দাও। থার্ড স্টেপ কি, যেটা পে করেছো এবার সেটা তুমি ইনপুট ক্রেডিট চাও, তাহলে তোমার টাকা তোমার কাছে ব্যাক হয়ে এলো। তাহলে ফার্স্ট আসছে ইনক্রিজ ট্যাক্স লায়াবিলিটি, নাকি বুঝতে পারলে না? ইনক্রিজ ট্যাক্স লায়াবিলিটি, সবাই ক্লিয়ার? বেশ, তার জন্য আমরা যেটা করছি ওয়াচ করবে, হ্যাঁ। চলে এলাম ভাউচার মোডে, নাকি আসলাম F7 জার্নাল মোডে, সবাই কি ক্লিয়ার হলো? যে লেয়ার লাগবে না, মানে দরকার লাগবে এখানে বসেই করেছি। এখান থেকে মারবি অল্ট এই মনে হচ্ছে, অল জে মারবি, কি বললাম, এখান থেকে মারবি অল জে, জিএসটি পারপাস ইনক্রিজ ট্যাক্স লায়াবিলিটি, নাকি বুঝলে না? ট্যাক্সের লায়াবিলিটি বাড়াবো, পারপাস পারচেজ ফর্ম, না আনরেজিস্টার্ড ডিলারের কাছ থেকে নয়, রেজিস্টার্ড ডিলারের কাছ থেকে পারচেজ করছি, নাকি এটা রেজিস্টার্ড ডিলারের কাছ থেকে পারচেজ করছি, কিছু ডাউট নেই তো? রেজিস্টার্ড ডিলারের কাছ থেকে পারচেজ করছি। এবার হচ্ছে ডেবিট, একটা লেয়ার করে নাও, লেয়ারের নাম করলাম ট্যাক্স অন RCM, ভালো করে বুঝবি, ট্যাক্স অন RCM, ঠিক আছে। এটা আমি করলাম, মনে কোনো ডাউট হলে বলবি, করলাম কারেন্ট অ্যাসেট, ট্যাক্স অন RCM করলাম কারেন্ট অ্যাসেট, কিছু মনে ডাউট হলে বলবি, বল ভাই কারেন্ট অ্যাসেট কেন, ঠিক আছে, ভালো বুঝবি। ট্যাক্স লজিক অনুযায়ী, সাধারণ লজিক অনুযায়ী ট্যাক্স RCM ট্যাক্স বলছি অ্যাসেট হয় কী করে, ও সাধারণ লজিকে এটাই বলেছে, ঠিকই বলেছে। এই টাকাটা কিন্তু একটা রাখার জায়গা করছি, বাট এখানে থাকবে না, ও টাকাটা ব্যাক করে নেবো আবার, কারণ আমাদের দুটো সাইড মেলাতে হবে, ডেবিট ক্রেডিট মেলাতে হবে তো। এটা রাখছি কিন্তু এখানে থাকবে না, ফাঁকা করে দেবো টাকা, টার্গেটটা কি বোঝাতে পারলাম? এখানে উপস্থিত রাখছি কিন্তু একটু পরেই ফাঁকা করে দেবো, ঠিক আছে। কিন্তু ক্লিয়ার হলো? কত টাকা হচ্ছে? 500 টাকা, কি সবাই কি বুঝতে পারলি? 500 টাকা টু SGST, ট্যাক্সেবল ভ্যালু 2.5% ট্যাক্স রেট, 10,000 টাকা, নাকি তাহলে হচ্ছে 250 টাকা, কি ঠিক করলাম। CGST 250, কিছু ডাউট নেই। অ্যাকশানটা একটু দেখার চেষ্টা করবো আমরা, ব্যালেন্স শিটে আসি,
ব্যালেন্স শিটে আসি ডিউটিস অ্যান্ড ট্যাক্সে 500 টাকা ঢুকেছে, তার মানে এবার গভর্নমেন্ট কিন্তু আমার কাছে 500 টাকা পাবে। ফার্স্ট স্টেপ আমার হয়ে গেছে। সেকেন্ড স্টেপ, এই টাকাটা গভর্নমেন্টকে পে করতে হবে, তাই তো বলেছি। সেকেন্ড স্টেপ, এই টাকাটা আমাকে গভর্নমেন্টকে পে করতে হবে। তাহলে এবার আসি সেকেন্ড স্টেপে, আমি এই টাকাটা গভর্নমেন্টকে পে করে দিচ্ছি। তাহলে ভাউচারে যাচ্ছিস, F5-এ আসছিস, F5-এ আসছিস পেমেন্ট মোডে। এখান থেকে আমরা বলেছিলাম কন্ট্রোল এম নয়, কী করেছিলাম, কন্ট্রোল এইচ মারবি, সিঙ্গেল এন্ডি মোডে আসবি, হ্যাঁ, গভর্নমেন্ট পেমেন্টগুলো। তারপর কন্ট্রোল এম মারবি, স্টার্ট পেমেন্ট, জিএসটি পেমেন্ট। লক্ষ্য রাখো, ট্যাক্স অন রিভার্স চার্জ, কিছু সমস্যা হলো, ট্যাক্স অন রিভার্স চার্জটাই পেমেন্ট হচ্ছে। বাস্তবে আমরা ব্যাংকে পেমেন্ট করি, মানে ওখানে যারা পেমেন্ট করবে, অনলাইন যেটা পেমেন্ট করবে সেটাই নাম দেবে। তা আমি জানি না এখানে কী আছে, ক্যাশ দিলাম, বুঝেছিস। তাহলে এসজিএসটি, কিছু ডাউট? 250 টাকা, 250 টাকা ব্যালেন্স জিরো হয়ে গেছে। এসজিএসটি, সিজিএসটি 250 টাকা, কি ঠিক আছে, তো পেমেন্ট হয়ে গেল। তাহলে এইবার অ্যাকশানটা কী হবে, ব্যালেন্স শিটে আসি, ডিউটিস ফাঁকা, তাহলে এবার গল্পটা কী হলো, তাহলে 250 500 টাকা আমার কোম্পানির পকেটে চলে গেছে। এবার আমি চাইবো ইনপুট ক্রেডিট, এত এবার আমি চাইবো ইনপুট ক্রেডিট, সবাই দিকে একমত। তাহলে এবার আসছি ইনপুট ক্রেডিট। তাহলে ভাউচারে গেলি, জার্নাল মোডে আসছিস, কি মারছিস, অল প্লাস জে, জিএসটি, বল ইনপুট ক্রেডিট নিবি না, তাহলে ইনকেস ইনপুট ট্যাক্স ক্রেডিট, নাকি ইনকেস ইনপুট ট্যাক্স ক্রেডিট, পারপাস ফ্রম রেজিস্টার্ড ডিলার, নাকি পারপাস এটা। কিছু ডাউট হলো? এবার ডেবিট হবে, এসজিএসটি 2.5, 10,000 টাকা ট্যাক্সেবল ভ্যালু, কয় টাকা, 250 টাকা। আবার ডেবিট, সিজিএসটি 250 টাকা, ঠিক আছে। এবার ট্যাক্স অন আরসিএম, ট্যাক্স অন যে টাকাটা ছিল 500, এই কেটে তুললেছি ওর কাছ থেকে, নাকি আরে কারেন্ট অ্যাসেটে ছিল না, সেটাকে এবার কেটে বের করে নিচ্ছি। আমি যদি না পাস করে দেখাতাম তাহলে ওখানে কিন্তু কারেন্ট অ্যাসেটে 500 টাকা ছিল, সেটা আবার বের করে নেবো, ওখানে আর ব্যালেন্স জিরো হয়ে যাবে। বেশ, সেভ। এবার অ্যাকশনটা দেখবো ব্যালেন্স শিটে অ্যাকশনটাতে আমরা দেখবো। প্রথমে আসছি আমরা ট্যাক্স অন আরসিএম, যেটা কারেন্ট অ্যাসেট ছিল, ফাঁকা হয়ে গেছে। এবার লক্ষ্য রাখো ডিউটিস অ্যান্ড ট্যাক্স, এটা কি হয়ে আছে, -5,000 ইনপুট ক্রেডিট হয়ে যায়নি, ইনপুট ক্রেডিট হয়ে গেছে, সেটা কি বুঝতে পারছো? -500 মানে কি হয়ে যাচ্ছে, গভর্নমেন্ট কাছে আমি পাবো, এটাকে +500 মানে গভর্নমেন্ট আমার কাছে পেলো। তাহলে উল্টে এবার আমি ক্লেম করলাম, ক্লিয়ার হলো? কি হলো বলো, জটিল কিছু লাগলো? এটা গেল আমি সার্ভিস নিয়ে করলাম, এবার আসবো প্রোডাক্ট নিয়ে, এবার প্রোডাক্ট কিনবো। কি বলছিস, সব চুপ হয়ে গেল নাকি? আচ্ছা, কিছু কোশ্চেন করবি বল। বলছি যে স্যার ট্যাক্স অন আরসিএম টা স্যার আগে আমরা কারেন্ট অ্যাসেটে নিলাম, ঠিক আছে, হ্যাঁ স্যার আমরা না নিয়ে আমি স্যার আপনার ডিউটি এন্ড ট্যাক্স কে কিন্তু আমি ওটা ক্যাশে পেমেন্ট করছি স্যার। আমি চাচ্ছি ভাই এটা অন্য কারোর সাথে দুটো দিকে লাইবিলিটিস হলে কি হবে, তাহলে আমি ব্যালেন্স শিটের সমস্যা হবে না, অ্যাসেট লাইবিলিটিস করে নে। আর ট্যাক্স অন আরসিএম এত ভাবছিস কেন, ওটা তো নাম মাত্র করেছি, ওখান থেকে সরিয়ে নিচ্ছি তো টাকা, নাকি ওটা বুঝতে পারলি না? ওটা একটা আমার মেলাতে হয় বলে সাইডে রেখেছি, ওয়ান টাইম সাসপেন্স বলতে পার। হ্যাঁ, ব্যালেন্সিং ফিগারটা মেলানোর জন্য আমি করেছি, কিন্তু ওটা তো রাখিই নি তো টাকা ভাই, আমি টাকা সরিয়ে দিয়েছি তো, ঠিক আছে। এটা একটা পার্ট বললাম, ওই আগাবো, ওটা আগাই এবারে। পরবর্তী পয়েন্টে আসছি। এবার প্রোডাক্ট পারচেস করছি ফ্রম আনরেজিস্টার্ড ডিলার, নাকি বুঝতে পারি না?
প্রোডাক্ট পারচেস করছি ফ্রম আনরেজিস্টার্ড ডিলার, ঠিক আছে? এবার এটা কিছু হবে না নাকি, সব ধরনের টপিকগুলোই বলে দিচ্ছি। তাছাড়া কি সেরকমভাবেই আমরা আরেকটা করেছি, দেখছি সেটা কি আছে একটু দেখি। অনেক ঘাটিয়েছে। আচ্ছা, কটন কিনছে বুঝছিস, তাহলে কটন ধরেই করি, বুঝতে পারছিস? কটন কিনছে, হ্যাঁ, 100 কেজি। এটা কার কাছ থেকে কিনছে? XYZ, যা ইচ্ছা একটা নাম দিয়ে দিয়েছে। কি সবাই ক্লিয়ার? XYZ পারচেস করছে, এটা লক্ষ্য রাখবি সবাই। তাহলে আসলাম আমরা ক্রিয়েটে গেলাম, প্রথম আসছি মেজারমেন্ট ইউনিটে, কি রে অসুবিধা নেই, লিখলাম KGS, লিখলাম KILO কিলোগ্রাম। এবার দেখ কিছু পাস কি, KGS কিলোগ্রাম পেয়ে গেছিস, কোনো ডাউট নেই। সেভ, বেরিয়ে গেলাম। আইটেম কটন, COTTON, কটন কিনেছিস KGS, কি কোনো ডাউট নেই তো? আচ্ছা, স্পেসিফাই ডিটেলস হেয়ার 1 2 3 4। আচ্ছা, ট্যাক্স রেট কত করা আছে? এও 2.5 করা আছে, ঠিক আছে? তাহলে 5 2.5 যেহেতু আনরেজিস্টার্ড গায়ে ডিলিং করব, এখানেও যদি অপশানটা না হয় তাহলে F12 মারবে। ইয়েস করলাম, এটা কি সবাই বুঝতে পারলি? ইয়েস করলাম, কিছু ডাউট নেই আর, সেভ করে দিচ্ছি, বেশ। ও আরেকটা লেয়ার তো করতে হবে, XYZ নাকি, পার্সেল লেয়ারও তো করতে হবে আমাদের। তাহলে আসছি আমরা লেয়ার, প্রথম আসছি PURCHAC, এটা আটকাবে, হ্যাঁ আটকাবে তো জানি, তাই তো আটকাবে তো জানি নাকি, এটা করা আছে। পারচেস লোকাল, LOCAL, পারচেস লোকাল, আন্ডার পারচেস অ্যাকাউন্ট, লক্ষ্য রাখবি এখানে তো কিছু আমরা করি না পারচেসে নাকি। নেক্সট আসছি আমরা, নেক্সট কি আসবো? XYZ, এ আমার সানডি ক্রেডিটর্স, কিছু মনে ডাউট? সানডি ক্রেডিটর্স, লক্ষ্য রাখবি। তাহলে এ ব্যাটাকে করে দিলাম আনরেজিস্টার্ড, যেটা বলছি সেটাই করছি তো, আনরেজিস্টার্ড ডেটা, তাই HSN নাম্বার কি জিএসটি নাম্বার চাইনি, বেরিয়ে গেছে। বেশ, তাহলে কাজ শেষ আমার। লক্ষ্য রাখো, ভাউচারে গেলে F9 পারচেসে যাচ্ছ, কন্ট্রোল H মারলে আইটেম ইনভয়েসে গেলে, ঠিক আছে? পার্টি XYZ, ঠিক করছি তো, XYZ পারচেস লোকাল কটন, কি রে ঠিক করছি? কটন, এই ক কেজি পারচেস করছে এটা দেখি। হ্যাঁ 100 কেজি না, 100 কেজি ক টাকা করে? 200 টাকা করে। তাহলে 100 কেজি 200 টাকা করে, 20,000 টাকা, কিছু ডাউট নেই তো? এবার এরপর সাধারণত আমরা ট্যাক্স মারবো, SGST মারলাম, কেটেছে, কাটবেই না তো, বিকজ আনরেজিস্টার্ড ডিলার। তাহলে আমরা নট অ্যাপ্লিকেবল করে দেবো, এন্ড অফ লিস্ট করে দেবো, তাই তো? এন্ড অফ লিস্ট করে দেবো। এবার আমরা তাহলে সুন্দরভাবে গভর্নমেন্টকে ফাঁকি দিতে পারবো, এটাই আমাদের লজিক, কারণ ট্যাক্সটা দিতে হচ্ছে না। এবার তুমি দেখে নাও, অল ডে মারো, অল প্লাস F1 মারো, সুন্দরভাবে তোমার ফাঁকি দেওয়া ছাড়িয়েছে, 1000 টাকা ট্যাক্স ধরিয়েছে, নাকি বুঝতে পারলি না? সবাই কি বুঝতে পেরেছিস তো? এবার এর ট্রিটমেন্ট হবে, তাহলে হিসেবে তো গভর্নমেন্ট আমাকে 1000 টাকা পায়, সবাই ক্লিয়ার তো? মানে তোমার কিন্তু ওই জিএসটি আর
পোর্টালে ডিসপ্লে হবে। ওকে, তাহলে এখন কিছু করার নেই, আমি বিলটা সেভ করে দিলাম। তাহলে এই মুহূর্তে আমরা যদি ব্যালেন্স শিট দেখি বাবু, কি অ্যাকশান ডিউটিস অ্যান্ড ট্যাক্সের সেই -500, অ্যাকচুয়ালি আমার টার্গেট হবে -1,000 হবে, এটা আমার এন্ডে দাঁড়াবে। এখানে 1000 ট্যাক্স হয়ে যেত, আবার 1000 ঢোকাবো, আইটিসি ক্লেম করবো, তাহলে 1,500 হতে হবে। তা সেটা পরে, আগে আমাদের লজিক কি, ফার্স্ট কি করবো, ইনক্রিজ ট্যাক্স লায়াবিলিটি, তারপর ট্যাক্স পেড, তারপর ইনপুট ক্রেডিট, এটাই তো 3টে পার্ট। তাহলে এবার সেই পার্টে আমরা আসছি, ভাউচারে গেলাম, F7 জার্নাল মোডে আসছি নাকি। এবার মাসিস অল প্লাস জে জিএসটি বল ইনক্রিজ ট্যাক্স লায়াবিলিটি। এবার নিশ্চিত তোরা বলতে পারবি পারচেজ ফ্রম আনরেজিস্টার্ড ডিলার লজিক্যালি স্ল্যাব ঠিকঠাক সিলেকশন করবে। তাহলে এবার হচ্ছে ডেবিট ট্যাক্স অন আরসিএম 1000 টাকা, ঠিক আছে। ক্রেডিট এসজিএসটি আগে দিই কত, 2.5 না, আচ্ছা 2.5%, 20,000 টাকা না, 20,000 টাকা, তাহলে 500 টাকা, কি ঠিক হলো। তারপর সিজিএসটি, কোনো ডাউট নেই তো। তাহলে এই বিলটা দেখার পরে কি অ্যাকশন হবে একটু দেখে নিই। কি অ্যাকশন অ্যাকচুয়ালি বলে দিচ্ছি, কি ট্যাক্স অন আরসিএম 1000 দেখাবে, আর ব্যালেন্স শিটে ডিউটিসে কি দেখাবে, শুধু 500 হবে, শুধু 500 হবে, কি বুঝতে পেরেছিস ব্যাপারটা। তা ব্যালেন্স শিটটা আবার দেখে নে, ব্যালেন্স শিটটা তোরা যা বললি সেটাই হলো কিনা দেখ। ট্যাক্স অন আরসিএম 1000, আর এদিকে ব্যালেন্স শিট দেখ শুধু 500 নাকি। কিন্তু আমাকে পে করতে হবে কত, 1000, 500 পে করলে হবে না। তাহলে এবার আমি পে করবো নাকি। তাহলে ভাউচারে গেলি, F5-এ পেমেন্ট মোডে যাচ্ছিস, কন্ট্রোল এফ মারছিস, স্টার্ট পেমেন্ট করলি, জিএসটি রিভার্স চার্জে পেমেন্ট হচ্ছে নাকি, হলো। ক্যাশ দিয়ে এখন পেমেন্ট করছি বাবু, তাই তো। তাহলে এসজিএসটি কয় টাকা পেমেন্ট হবে, 500, তাহলে আমরা লিখলাম 500। আচ্ছা, এবার সিজিএসটি নয়, এবার সিজিএসটি এই 500 কেন, 1000 না, তা ঠিকই করছি, ঠিকই করছি, ঠিকই 500ই হবে। তাহলে 500 ঠিকই করছি আমি, কি হলো 500 পেমেন্ট করে দিলাম। এবার অ্যাকশানটা একটু দেখে নিই, ব্যালেন্স শিটে, ব্যালেন্স শিটে অ্যাকশান ডিউটিস আর ট্যাক্সে আবার সেই -500 চলে গেছে। এবার আমরা, আর এখানে আছে এই 1000 টাকা, এই 1000 টাকাটা এবার সরিয়ে নিয়ে এখানে ঢুকিয়ে দেবো, এটাই আমার, মানে এই ইয়ারে ঢোকাবো, এটাই তো আমার টার্গেট, সেটাই তো ইনপুট ক্রেডিট। এবার সেটা ইনপুট ক্রেডিট করে নিচ্ছি, F7 জার্নাল মোডে কী মারবো, কী মারতে বলছি এতক্ষণ ধরে, অল প্লাস জে জিএসটি ইনক্রিজ ইনপুট ট্যাক্স ক্রেডিট। তাহলে পারচেজ ফ্রম আনরেজিস্টার্ড ডিলার, তাই তো, আনরেজিস্টার্ড ডিলারের কাছ থেকে পারচেজ করছো। এবার হচ্ছে ডেবিট, ডেবিট হবে এসজিএসটি, এসজিএসটি 20,000 টাকা, তাহলে কত, 500। এবার কি আছে, ডেবিট আছে তো, আচ্ছা। এবার হচ্ছে সিজিএসটি 2.5, 500, ট্যাক্স অন আরসিএম ফাঁকা হয়ে গেল নাকি। তাহলে এবার দেখে নাও ব্যালেন্স শিটে, তাহলে আমার কোম্পানি কোনো লস দেয়নি তো। এটাই অ্যাকচুয়ালি ট্যাক্স কনসালটেন্ট যারা, তারা এইসব কাজগুলো করে, কোম্পানিকে মাজা, দেখো দাদা এত টাকা ট্যাক্স মাজিয়ে দিচ্ছে, আমার পকেট কিছু ভরো, বুঝতে পারছি, তাই তো। কত, আমি হয়তো 1000 টাকায় করেছি ভাই, বাস্তব তো লাখ লাখ টাকার গল্প, বাস্তব তো লাখ লাখ টাকার মাছি দেয় না। তাই এটা কিন্তু আমি ইলিগাল কাজ কিছু করিনি কিন্তু ভাই, সব লিগাল কাজ, ঠিক আছে। এটা তাহলে বুঝতে পেরেছো। এরপরে আচ্ছা
আর ওটা মিক্সডের পার্ট, ম্যানুফ্যাকচারিং পার্ট ওটা মনে হয় দেখা যাবে এটা নর্মালি ম্যানুফ্যাকচারিং পার্ট যেটা ম্যানুফ্যাকচারিং পার্টে না ওই একাধিক প্রোডাক্ট নিয়ে একটা প্রোডাক্ট তৈরি হয়, তা সেই প্রোডাক্টে তুমি জিএসটি পার্ট ধরে নেবে, ওটা নিজেই ধরে নিতে হবে। তো ওটা নিয়ে কিছু নেই। আমি বলছি আর একটা জিনিস শেখাই, সেটা হচ্ছে কিরম পার্টটা হবে। ধরো কারোর কাছ থেকে আমি অ্যাডভান্স রিসিভ করছি বা অ্যাডভান্স পে করছি, সেখানে কিন্তু একটা অ্যাকশন ঘটে, ঠিক আছে? বর্তমানে গভর্নমেন্টের রুল হয়ে গেছে, ধরো তোমার কাছ থেকে আমি একটা টাকা অ্যাডভান্স রিসিভ করছি, ধরো 10,000 টাকা অ্যাডভান্স রিসিভ করছি, তা নিয়ম অনুযায়ী তোমরা ভাববে কি আমার পকেটেই 10,000 টাকা ঢুকেছে, বাস্তবে কিন্তু সেটা নয়। ওই 10,000 টাকা যে পারপাসে তুমি দিচ্ছ আমার, সেই প্রোডাক্ট কোনো একটা পারপাসে তুমি তো টাকা দিচ্ছ, এই প্রোডাক্টটা কিনবো তার জন্য 10,000 টাকা আমি রেখে দিন, এটাই তো কথা অ্যাডভান্স। তাই ওই প্রোডাক্টটা অনুযায়ী ট্যাক্স কিন্তু গভর্নমেন্টকে দিয়ে দিতে হয়। জিনিসটা বুঝতে পারি কতটা? সেই অনুযায়ী গভর্নমেন্টকে ট্যাক্সটা দিয়ে দিতে হয়। তার সমস্যাটা কিছুই নেই, পরবর্তীকালে যখন আমি সেল করবো ওটাকে এগেন্স্ট ডিফারেন্স করে মাইনাস করে দিলে অঙ্কটা মিলে যাবে। এটাতে সমস্যা কিছু নেই, নর্মাল ভাবে কাজটা মিলে যাবে। সমস্যাটা কোথায় ঘটবে, যদি বেটা তুমি বলো আমি নেবো না মাল, আমার টাকা ফেরত দিই, তখনই সমস্যাটা ঘটে যাবে। আমার কথাটা বুঝতে পারলি কি পারলে না? যখন তুমি ধরো শুরু করলে আমি ওসব নেবো না, আমার টাকা ফেরত দিই, তাহলে আমি কিন্তু আইনত তোমাকে 10,000 টাকা দিতে বাধ্য নই। সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো? ট্যাক্সের টাকাটা কেটে মাইনাস দিতে হবে। কিন্তু দেখো পাড়ার দাদাও ও তো ছাড়বে না আমাকে, তখন আমাকে ওই রিভার্স চার্জে ফেলে গভর্নমেন্ট কাছে ইনপুট করে নিতে হবে, তারপর তোমাকে 10,000 টাকা দিয়ে দিতে হবে। এটা কি বুঝতে পারলি পড়েছিল? এটা কি পেরে যাবি? ব্যাপারটা কি বুঝতে পারলি? ব্যাপারটা কি মানে আমি লজিকটা তোকে বুঝিয়ে দিলাম। অ্যাডভান্স নিয়েছো, অ্যাডভান্স দিলে কিন্তু গভর্নমেন্টের কাছে নিয়ম অনুযায়ী সেই ট্যাক্সের টাকাটা গভর্নমেন্ট নিয়ে নেবে কিন্তু। হ্যাঁ, ফেরত দিলে ঝামেলাটা ঘটবে, ফেরত না দিলে কোনো ঝামেলা নেই কিন্তু, এগেন্স্ট বিল করে মেরে দিচ্ছ। যদি ফেরত দাও ঝামেলাটা তৈরি হবে। মানে এবার যদি তোমাকে ধরো 10,000 টাকা, 10,000 টাকা যদি পুরো ফেরত দাও তাহলে ঝামেলা তৈরি, আর যদি পুরো ফেরত না দাও, ট্যাক্স মাইনাস করে ফেরত দাও, তাহলে কোনো ঝামেলা নেই। সেটা কি পারবে নাকি হাত মারতে হবে? তাই এবার ট্রাই করো, নাকি চেষ্টা করে দেখো, দেখাই হবে। ঠিক আছে, আচ্ছা এটা কি মাথার মধ্যে যায়নি তো? মাথার মধ্যে যায়নি তো? বেশ, তাহলে আমি স্টপ করি।